Question number start 33. 38 माननीय अध्यक्ष महोदय माननीय विधायक माइलापुर मौके प्रश्न মনো বিধানসভার অন্তর্গত বঙ্কুল মহামণি বৌদ্ধ মন্দির পর্যটন স্থলটির উন্নয়নের কোন পরিকল্পনা সরকারের আছে? আগামী দিনে আমাদের শুধু মনো বিধানসভা কেন্দ্র নয়, আমরা একটা সারা রাজ্যেই সরকারের লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য পর্যটনকে ত্রিপুরা রাজ্যে বা সারা দেশে লাইভলিহুড আর্নিং এর একটা বিকল্প ব্যবস্থা করে এবং তার জন্য আমাদের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বা আমাদের রাজ্যে এবার বাজেটেও মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। পর্যাপ্ত পরিমাণ অর্থ রাখা হয়েছে পর্যটনের জন্য এবং এই মনো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে প্রস্তাব এখানে আছে বৌদ্ধ মন্দির, সেটাকে আমরা প্রসাদ স্কিমে ইনক্লুড করার চিন্তা ভাবনা করছি এবং তার বাইরে সেখানে যে মহামণি প্যাগোডা রয়েছে, আমাদের কামমালিপা ইউনিভার্সিটি রয়েছে এবং সেখানকার লুদুয়া যে টিএসসি, সেটাকে নিয়ে আমরা একটা টুরিস্ট সার্কিট তৈরি করব। আগামী কিছুদিনের মধ্যে তার কাজ শুরু হবে। এবারকার বাজেটেও আমাদের 5 কোটি টাকা রাখা হয়েছে লুদুয়া টিএসকে নিয়ে সেখানে ইকো ট্যুরিজম করার জন্য। আগামী দিনে সেই অর্থ আরো বাড়ানো হবে। আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করতে চাইব যে আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই কাজ শুরু করব। থাকলে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়, যেটা আমি আলোচনা করলাম খুব শীঘ্রই সেই কাজ আমরা শুরু করব। সাপ্লিমেন্টারি স্যার, প্রথমে আপনার মাধ্যমে মাননীয় পর্যটন মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। তার সঙ্গে আমার মাননীয় বনমন্ত্রীকে অনুরোধ করব, যেখানে আমাদের পর্যটন সেখানে প্রচুর সংখ্যক বর্তমানে আমাদের যারা পর্যটক যারা প্রেমীরা, যার কারণে এখানে ফরেস্ট ল্যান্ড অনেক আছে আমাদের মরুভূমিতে, কিন্তু যারা পর্যটক হিসেবে যারা আসে তারা রাত্রি যাপন করার জন্য খুবই অসুবিধা, যার কারণে ফরেস্ট ডাককাণ্ড যদি একটা করা যায় তাহলে সেখানে খুবই উপকৃত হবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকর্তা যুগ্মভাবে এনেছেন প্রশ্ন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় এবং শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া। যুগ্মভাবে এনেছেন মাইলাপুর ও শ্রী গোপাল চন্দ্র রায়। অনারি স্পিকার স্যার, আমার প্রশ্নকর্তা হচ্ছেন মাইলাপুর ও গোপাল চন্দ্র রায় যুগ্মভাবে। মীনা সরকার এরপরে স্যার আমার কোয়েশ্চেন নাম্বার 39। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে প্রশ্ন এনেছেন, সাবরুম থেকে শিলচর বিশেষ রেল চালু করা এবং আগরতলা রেল স্টেশন থেকে নদিয়াদি রেল স্টেশন পর্যন্ত সপ্তাহে 7 দিন রাজধানী এক্সপ্রেস চালু করার কোন পরিকল্পনা রাজ্য সরকারের সুপারিশের পর্যায়ে রয়েছে? উত্তর, সাবরুম থেকে শিলচর বিশেষ রেল পরিষেবা চালু করা নিয়ে পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই। তবে এই সপ্তাহের 7 দিন আগরতলা থেকে দিল্লির মধ্যে রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু করার ব্যাপারে রাজ্য সরকার কেন্দ্রীয় রেল মন্ত্রককে পরপর 2বার চিঠির মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। থাকলে কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়। উক্ত বিষয়টি রেল মন্ত্রকের আওতাধীন রয়েছে। আমার সাবরুম এলাকায়, সাবরুম মানে দক্ষিণ ত্রিপুরার অধিকাংশ জনগণ আমাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য, বিশেষ করে আমাদের শিলচর প্রচুর আমাদের লোক আমাদের স্বাস্থ্য থেকে শিলচর যায় চিকিৎসার জন্য। তো সেখানে সাবরুম থেকে আসার পরে যখন আমরা ট্রেনটা চেঞ্জ করি আগরতলা, তখন তড়িঘড়ি করে অনেক সময় সমস্যা হয়ে পড়ে, যার কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অনুরোধ করবো যাতে সাবরুম থেকে শিলচর যদি ট্রেন চালু করা হয় তাহলে সার্বিক আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরো বিষয়টাই রেল দপ্তর বা রেল মন্ত্রকের সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনি নিশ্চয়ই জানবেন এবং তার আগেও একাধিকবার আলোচনা হয়েছে যে ত্রিপুরা রাজ্য থেকে বর্তমানে প্রায় 13 থেকে 14টা এক্সপ্রেস ট্রেন চালু চলছে।
রাজধানী থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে আমাদের হামসাফার কিষানদের সমস্ত কিছু 13টা এক্সপ্রেস চালু হয়েছে। তার বাইরে আমাদের প্রায় 5 থেকে 6টা ডেমো ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন আমাদের চালু হয়েছে। তো না চাইতেই আমরা পাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। তো আমরা এই বিষয়েও চিঠি লিখেছি রাজধানীর বিষয় নিয়ে, কিন্তু সাবরুম থেকে শিলচর পর্যন্ত মাননীয় বিধায়ক যেটা বললেন, উনি আমাকে ব্যক্তিগতভাবে যদি চিঠি লেখেন, আমি এটা রেল মন্ত্রকের কাছে ব্যবস্থা করব। মাননীয় স্যার, আমার মেইন কনসার্ন হলো রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস বলে কিছু ত্রিপুরাতে আছে কিনা আমার জানা, তবে রাজধানী এক্সপ্রেস মানে আমরা স্যার হাওড়া রাজধানী চলেছি, আপনার চলেছেন প্রায় 25 বছর 40 বছর, আমরা শিয়ালদাতে চলছি। এখান থেকে রাজধানী এক্সপ্রেস 7 দিন চলবে কিনা। আর দ্বিতীয় কথা হলো আমার একটা বিটার এক্সপিরিয়েন্স, বলে রাজধানী তেজস্রা, এটা দিল্লি থেকে 4.5 আনন্দিয়া, দিল্লি থেকে 25 কিলোমিটার দূরে। আমি একটা বিরাট এক্সপিরিয়েন্স হয়েছে। আমি 18 ডিসেম্বর আমি করেছিলাম ফার্স্ট ক্লাসে, 8,348 টাকা দিয়ে পার টিকিট আমি করেছিলাম। স্যার, ট্রেনটা রাজধানী না, আমি যখন উঠতে গেলাম তখন 7:55 ছাড়ে, দূর রাজ্য রাজধানী তো শিফট হবে। প্রত্যেকে যারা স্যার, প্রত্যেকে দিল্লি থেকে না, আনন্দবিহার থেকে না, 7:50 আনন্দবিহার থেকে 2 দিন 2 রাত্রি লাগে। রাজধানী এক্সপ্রেস খুব দ্রুত চলার কথা। রাজধানী আমরা গুয়াহাটি থেকে দিল্লি যাই 28 ঘন্টা লাগে, আর ওখান থেকে আসতে আমাদের রাজধানী 44 ঘন্টা নেয়। তেজস্রার যদি রাজধানী হয়ে থাকে আমার কিছু করার নেই স্যার। আর এটা আছে ত্রিপুরা সুন্দরী, এটা 47 ঘন্টা লাগে। সুতরাং আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে রাজধানী অর্থ হলো রাজধানীতে নিউ দিল্লিতে যাবে, এটা ত্রিপুরা থেকে, এটা শাসন থেকেও আগরতলা থেকেও সপ্তাহে 7 দিন রাজধানীর ব্যবস্থা করার জন্য তদবির করবেন কিনা। কারণ মাননীয় মন্ত্রী একটু আগে বলেছেন চিঠি দিয়েছেন, উত্তর পায় না, এটা তো কথা হলো না। আমাদের বক্তব্য উত্তর পাইলে বলি, আমি বলছি উত্তর পেলে প্লিজ এক্সাজারেট করবেন না, প্লিজ না, এক্সাজারেট করবেন না। উত্তর আমরা বলেছি যে চিঠি দেওয়া হয়েছে, তো উত্তর উত্তর পাইলে পাইনি। এটা কিন্তু হাউসকে আমরা বলি। আপনি বলেছেন আপনারা বাড়িয়ে বলছেন। স্যার, আমি বাড়িয়ে বলিনি, উনি বলছেন উত্তর পেলে কাজ করবে। আমার বক্তব্য হলো রাজধানী রাজধানীতে যাবে, সপ্তাহে 7 দিন রাজধানীর ব্যবস্থা করা হবে কিনা। স্যার, এখানে না, ওই যে কি বিহার আনন্দবিহার থেকে নয় স্যার, 25 কিলোমিটার ইউপি বর্ডারে আমার নিজে যেতে অসুবিধা হয়েছে গাড়ি করে। এখানে যান চলাচল এই 2 ঘন্টা লাগে। আনন্দ বিহার তো দিল্লি পেরিয়ে। না স্যার, আনন্দবিহার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে কিনা জানি না স্যার। এটা হলো ইউপি বর্ডারে, দিল্লি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এটা নিউ দিল্লিতে না, দিল্লিতে না স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে টিকিট আছে, আপনাকে দিতে পারি। আমার ব্যাড এক্সপিরিয়েন্স। আর রাজধানী তো একটা ট্রেন হবে, আমি গিয়ে টিকিটের ছাল বার্তা নেই, এটা বলে ব্রিটিশ আমলের ট্রেন। আমার ফার্স্ট ক্লাসে উঠেছি, দরজা খুলতে পারি না, সেলুটেড দিয়ে লাগানো, এই অবস্থা। মানে রাজধানী এক্সপ্রেস, রাজধানীর মতো ট্রেন চালু করার ব্যবস্থা হবে কিনা। রাজধানীর মতো ট্রেন তো না, রাজধানী এক্সপ্রেসই তো রয়েছে আপনার জন্য। এক্সপ্রেস রাজধানী রাজধানী আমরা সবাই জানি, রাজধানী এক্সপ্রেস না না চলাচল না স্যার, রাজধানী এক্সপ্রেস রাজধানী না, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন রাজধানী না। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক মহিলা প্রমুখকে বলবো যে আগরতলা থেকে শিলচর এক্সপ্রেস প্রতিদিন রয়েছে। উনি যেটা দাবি করেছেন যে সাবরুম থেকে শিলচরে পর্যন্ত ডাইরেক্ট কানেক্টিভিটি, আলাদাভাবে চিঠি দিলে আমি সেটা ফরওয়ার্ড করে দেবো কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে। কারণ মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র রায় নিশ্চয়ই জানেন যে রেল, বিমান এগুলো রাজ্য সরকারের আওতাধীন নয়। আমরা প্রস্তাব করতে পারি, আমরা দাবি জানাতে পারি, এবং যে কোনো কমিউনিকেশন যখন আমরা করি তার 15 থেকে 20 দিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমাদের কাছে চিঠিও আসে, তার প্রাপ্তি স্বীকার করে বা কি অ্যাকশন নেওয়া হচ্ছে সেই চিঠির উপর, দাবির উপর, সে বিষয়ে বিস্তারিতভাবে। তো উনি যেটা বললেন আমি এটাতে একমত হতে পারছি না, এবং ত্রিপুরা রাজ্যে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেক ভালো।
প্রথম দিনও হাউসে আলোচনা হয়েছে যে আগরতলা পর্যন্ত আমাদের বদরপুর চন্দ্রনাথপুর থেকে আগরতলা পর্যন্ত ডাবল লাইন তৈরি করার সার্ভের কাজ চলছে। জুন জুলাইয়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে এবং পরবর্তী সময় আগরতলা থেকে সাবরুম পর্যন্ত ডাবল লাইনে কনভার্ট করার কাজ হবে। সার্ভের কাজ চলছে, এগুলো আমাদের কোনো আন্দোলন করতে হয় না। বিরোধীদের আগে আমি শুনতাম যে রেল আসবে আগে থেকেই তারা জানতো, ওই মালিগাঁও NF রেলওয়েতে গিয়ে আন্দোলন করতো। যখন রেলটা আসতো বলতো এটা আমাদের আন্দোলনের ফসল। এই যে জিনিসগুলো মানুষকে গোবলসীয় কায়দায় রাজনীতি করে দীর্ঘদিন হয়েছে ত্রিপুরা রাজ্যে, বর্তমানে আন্দোলনের যুগ শেষ হয়ে গেছে। না চাইতেই আমরা ডাবল ইঞ্জিন সরকারের সময় আমরা সমস্ত কিছু পাচ্ছি এবং সেই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে। মাননীয় মন্ত্রী মহোদয়, প্লিজ। আর উত্তর পাইনি স্যার। আমার বক্তব্য হলো রাজধানী চালু করা হবে কিনা, 7 দিন রাজধানী চালু করা হবে কিনা, না ত্রিপুরার লোককে বঞ্চিত করা হবে, কোনটা? ঠিক আছে, আপনার কথা বলবো যে মাননীয় রেলমন্ত্রীকে যে বিধায়ক উপার্জন রায় স্পেশাল রিকোয়েস্ট লিখেছেন 7 দিন ত্রিপুরা রাজ্য থেকে রাজধানী এক্সপ্রেস চালু করার জন্য রাজ্যবাসী। মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে তাকে জানাই আমি কিন্তু ফ্রিকুয়েন্ট জার্নিতে রেল সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ডেমো ট্রেনটাকে উঠিয়ে দিয়ে যদি রেগুলার ট্রেন চালাতে পারেন জনগণের ভীষণ সুবিধা হয়। এরকম মারাত্মক কষ্টের মধ্যে মানুষ যাওয়া আসা করে, টয়লেট শোচনীয় অবস্থা, টোটাল সিস্টেমটা ভালো না। এটা চালু হয়েছিল কোভিড ওঠার পরে, ডেমো চালু হলো। কোভিড ওঠার আগ পর্যন্ত কিন্তু নর্মাল ট্রেন চলতো, এখন কিন্তু আর চলে না। সব থেকে সারা রাজ্যে জনগণ ভোগ করছে, এটাকে চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং গত 3 তারিখ আমি মাননীয় বিষ্ণুর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং রেলমন্ত্রী আমাকে বলেছে যে তোমার মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিছু দাবি আমাকে দিয়ে গেছে, তোমাদের দুজনের দাবি মিলিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার জায়গাতে বলছি, আপনি একটা সেশনে বলেছিলেন ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি যখন এবারটা বললাম, আমাদের অফিসাররাও ছিলেন সঙ্গে, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তৎক্ষণাৎ উনি NF রেলওয়ে GM কে আমার সঙ্গে ফোন করলেন, ফোন করে বললেন যে কমপ্লেন আসছে, এই ব্যাপারগুলো দেখতে হবে। আপনি বলেছেন? হ্যাঁ, সেই বিষয়গুলো রেলমন্ত্রী যত্ন সহকারে দেখছেন এবং আমরা যা দাবি জানিয়েছি, আমি যে ডাবল লাইনের কথা বললাম ওনার থেকে শুনেই আমি বললাম, সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে রয়েছে এবং আমরা সেই জিনিসগুলো আগামী দিনে লক্ষ্য রাখবো। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় পরিবহন দপ্তর মাননীয় মন্ত্রী মহোদয়। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী